দিন শেষে আমরা সবাই একা, চারপাশে হাজারো মুখ, হাজারো শব্দ থাকলেও মন জানে তার কিছু অনুভূতি শুধু কেবল তারই। কষ্টের সময় পাশে কেউ থাকুক বা না থাকুক, নিজের যন্ত্রণা শেষ পর্যন্ত নিজেকেই বয়ে নিতে হয়। সুখের মুহূর্তগুলো হয়তো কারো সাথে ভাগাভাগি করা যায়, কিন্তু দুঃখ, সেটা তো একান্ত নিজেরই। তবে একা থাকাটাই সবসময় খারাপ না। একাকিত্ব মাঝে মাঝে শেখায় নিজের সঙ্গেই কেমন করে ভালো থাকতে হয়, নিজের ভিতরেই কিভাবে শান্তি খুঁজে নিতে হয়। জীবন তো শেষ পর্যন্ত নিজেকেই বুঝতে শেখায়, এক দীর্ঘ যাত্রাপথ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি নাজনীন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে আমার খুব কাছের একজন গেস্ট আসতেছে। বলতে পারেন আমার খুব আপনজন। সেই ছোটবেলা থেকে, যার সাথে ছোটবেলা একসাথে বড় হয়েছি, একসাথে পড়ালেখা করেছি, একসাথে কোথাও ঘুরতে গেলে গিয়েছি। তো স্কুল লাইফে সবচাইতে ক্লোজ একটা ফ্রেন্ড আমার। অনেক বছর দীর্ঘদিন তার সাথে হয়তো যোগাযোগ হয় নাই মাঝখানে। হ্যাঁ, প্রথম যোগাযোগ হয়েছিল, তারপরে মাঝখানে অনেক দিন হয়তো বা আমারও ছেলেমেয়ে হয়েছে, ওরও ছেলেমেয়ে হয়েছে, এর ফাঁকে হয়তো যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। তারপরে হঠাৎ করে কিছুদিন আগে তার সাথে আমার আবার কন্ট্যাক্ট হয়। যে কোনো এক পর্যায়ে, মানে যে কোনো একজনের কাছ থেকে আমি নাম্বারটা যখন ওর কথা শুনছি, তখন আমার মনের মাঝে খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। তো ওর কাছ থেকে ওর নাম্বারটা নিছি, নাম্বারটা নিয়ে তারপরে আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। বাট যোগাযোগ করার চেষ্টা করার পরও না, অনেক দিন কথা হয় নাই। কথা হয় নাই বলতে, আমি যখন ওকে কল দিতাম ও ফোনটা হয়তো রিসিভ করতো না। পরে জানতে পারছি কেন রিসিভ করে না। ওর ফোনটা নষ্ট হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো। ওটা সার্ভিস করার জন্য দিছিল, যে ওইখানে পড়ে আসিল। তো এজন্য রিসিভ করে না। এরপরে আমি হঠাৎ করে একদিন ওকে অনলাইনে দেখি, অনলাইনে ওকে মেসেজ করি। আমি আমার নামটা যখন বলছি না, ও আসলে খুশিতে আত্মহারা হয়ে গেছে। বলতেছে যে, আল্লাহ, এত বছর পরে কিভাবে তুই নাম্বারটা পাইলি? তো আমি বললাম যে, মনের জোর থাকলে, ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব। অনেক দূর থেকেও যোগাযোগ করা সম্ভব। হয়তো এখন মিডিয়ার যুগ, তাও পাই না। তবে পাই না যে তারও একটা কারণ আছে। হয়তোবা মানসিক দিক থেকে ও ভালো নেই, আমিও ভালো নেই। দুইজন হয়তোবা, আসলে মানুষের লাইফে উত্থান পতন, দুঃখ কষ্ট সব মিলিয়ে তো জীবন। কখনো হয়তো ভালো থাকা হয়, দেখা গেল কখনো খারাপ থাকা হয়। তা আমরা তো আসলে সবকিছু শেয়ার করতে পারি না। কষ্ট থাকলেও শেয়ার করি না। হয়তোবা কিছুই আকার ইঙ্গিতের মাধ্যমে শেয়ার করি, তবে সবকিছু মুখ খুলে বলি না। তো সেরকম ওরও লাইফে অনেক কিছু হয়ে গেছে, অনেক চেঞ্জিং আসছে। ও বাচ্চা হইছে। মোটামুটি ওর বাচ্চাও বড় হইছে, আমার বাচ্চারাও বড় হইছে। তো ও খুশিতে আত্মহারা হয়ে একদিন কথা বলার পর বলতেছে যে, আমি আসবো তোদের বাড়িতে, তুই কোথায় আছস? তো ও আসতেছে। তো পরবর্তী কথাগুলো পরের